শাহেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم إنما هلك من كان قبلكم أنهم كانوا يقيمون الحد على القضيء ويتركون الشريف والذي نفسي بيده لو أن فاطمة فعلت ذلك لقطعت يدها আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী রাজনীতিবিদ, রাজপথের লড়াকু সৈনিক, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাদিরিন, গভীর মনোযোগ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইনসাফ, ইসলামে সুবিচার, বিচার ব্যবস্থা, রায় ব্যবস্থা, সমাধান ব্যবস্থা, অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগের সুন্দর সমাধান, ন্যায় বিচার ব্যবস্থা ইসলামে এমন একটা স্থান দখল করে রেখেছে যে সমাজের কাঠামোকে সুপ্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রে অন্যতম একটি বিষয় হচ্ছে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচারের ক্ষেত্রে কোনো সমাজে কোনো রকমের বৈষম্য করা হলে সে সমাজের ধ্বংস অনিবার্য। একটা সমাজ ব্যবস্থায় যদি ইনসাফ না থাকে, যদি সুবিচার না থাকে, সেই সমাজটা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হতে বাধ্য। সেই সমাজের শান্তি, সেই সমাজের শৃঙ্খলা, সেই সমাজের ঐক্য, সেই সমাজের সংহতি, সেই সমাজের নিরাপত্তা, সেই সমাজের কোনো রকম উন্নয়নমূলক কাজ হবে না। সব কিছুর মূলে রয়েছে ইনসাফ বা সুবিচার ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে রবের দরবারে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বামী তার জায়গায় দায়িত্বশীল, সে স্ত্রীর সম্পর্কে জবাবদিহি করতে হবে, তার অধিকার এর ব্যাপারে সুবিচার করলো কিনা।
বাবা তার সংসারের জন্য দায়িত্বশীল, মসজিদের ইমাম তার জায়গায় দায়িত্বশীল, প্রাইমারির হেড ওনার জায়গায় উনি দায়িত্বশীল, দোকানদার উনি ওনার জায়গায় দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সেনাপ্রধান সেনাপ্রধানের জায়গায়, র্যাব প্রধানের জায়গায়, স্বামী তার জায়গায়, বাবা তার জায়গায়। প্রত্যেকটা ব্যক্তি স্ব স্ব অবস্থানে দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যক্তি স্ব স্ব অবস্থানের জবাব দিতে বাধ্য থাকিবে রবের দরবারে বিচার দিবসে। পরিষ্কার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরা মাইদার 8 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রব্বে কারিম এই ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রতিটি কথা খেয়াল করবেন। আমি ছোট হতে পারি, বোঝার চেষ্টা করবেন। মানুষ ডক্টরের ডিগ্রি দিয়ে কথার ওজন নেই, মানুষ সেলিব্রিটি দিয়ে কথার ওজন নেই, মানুষ মাদিনা, দেওবন্দ, আজহার এই সমস্ত ভার্সিটি থেকে পড়ে আসলে মূল্যায়ন করে। যদি মানসিকতা এমন থাকে তাহলে জাহিলিয়াতের মানসিকতা। কিভাবে? কারণ নাবির সাহাবিগণ মিশরের আজহারে পড়তে পারে নাই, তাইলে ওনার কথাগুলি অমূল্যায়িত। নাবির সাহাবিগণ দেওবন্দে পড়তে পারে নাই, নাবির সাহাবিগণের পিছনে ডক্টরেট ডিগ্রি নাই। ডক্টরেট বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডক্টর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিএইচডি করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কি আছে? এইগুলি কি মানুষের তৈরি করা না? মূলত ছিল ওহির বিধান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি তাদেরকে হাতে ধরে ঘরে তুলেছিলেন, এমন নয়। এখন আমার মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, আপনি এটাকে ছু মেরে ফেলে দিবেন। আপনার এই মানসিকতা জাহিলিয়াতের মানসিকতা। আপনি দেখবেন আমার এই কথাটা আমি কোন জায়গা থেকে বলেছি, আমার জায়গার হাওলাটা কোথায়, আমি কোন জায়গা থেকে কথাটা এনেছি। কথাটার আপনি জাস্টিফাই করবেন, আপনাদের মোবাইলে রেকর্ড করবেন, অথবা পুনরায় শুনবেন, অথবা আমার কাছে নোট চাইবেন, অথবা দলিলের পৃষ্ঠা চাইবেন, অথবা হাদিসের নাম্বার চাইবেন, অথবা সূরা নাম্বার চাইবেন, অথবা আয়াত নাম্বার চাইবেন, প্রমাণ করবেন। কিন্তু ওইখান থেকে পড়ে আসলেই যে সে আকাশচুম্বী, আর ওইখান থেকে পড়ে না আসলে সে কিছুই না। না বাজান, এই সমস্ত মানসিকতা ফরম্যাট করতে হবে। কি করতে হবে? ফরম্যাট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, বদ্ধপরিকর হও, দৃঢ় প্রত্যয়ী হয়ে দাঁড়িয়ে যাও। ঈমানদারদেরকে আল্লাহ অর্ডার করছে লিল্লাহ, আল্লাহর জন্য, ফর আল্লাহ, আল্লাহর জন্য। শুহাদা, সাক্ষী রূপে দাঁড়িয়ে যাও। কিসের সাক্ষী? বিল কিসত, ন্যায়পরায়ণতার সাক্ষী, ইনসাফের সাক্ষী, আদলের সাক্ষী। হাদিসে এসেছে কিয়ামতের দিন 60 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দিবেন। এর মধ্যে একটি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দেখবেন ইমাম, আমি কিন্তু শাসক। আজ পর্যন্ত কেউ আমারে ডাকছে 1 বছরের ভিতরে ব্রাহ্মণখালীর কোনো সমস্যা হয় নাই, সমস্যা সমাধানের জন্য ডাকেও নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে ওই মধ্য হাটাবর কোনো সালিসে এই 5-7 বছরে ডাকছে বলে মনে হয় না। উনি ওনার জায়গায় আছে। কথাগুলি খুব ভালোভাবে লক্ষ্য করবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তাইলে ন্যায়পরায়ণ শাসক বলতে আপনি আপনার পরিবারের শাসক, আমি এই জায়গার শাসক। প্রত্যেকটা ব্যক্তি
ওই জায়গার জন্য সে শাসক, আরশের নিচে ছায়া পাবে। বলতেছিলাম কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী রূপে দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু, কোনো একটা সম্প্রদায়ের উপর তোমার শত্রুতা আছে, দাদার সাথে দ্বন্দ্ব ছিল ওই বংশের, নানার সাথে দ্বন্দ্ব ছিল ওই বংশের, ছোট সময় শুনেছি বাবার সাথে দ্বন্দ্ব ছিল ওই গ্রামের, কোনো একটা সম্প্রদায়ের সাথে একটা মনোমালিন্য আছে, শত্রুতা আছে। এখন ওই শত্রুতা থাকার কারণে ওই সম্প্রদায়ের কোনো একটি লোক যদি সুবিচার প্রাপ্ত হয় আর আপনি হিংসার বশবর্তী হয়ে ওই 50 বছর আগের বদলা নেওয়ার মানসিকতায় যদি আপনি তার প্রতি সুবিচার না করেন, পরিণামটা কি হবে? অর্থাৎ শত্রু সম্প্রদায়ের উপরেও ন্যায় বিচার করতে হবে। আল্লাহর ভাষ্য হচ্ছে শত্রু সম্প্রদায়ের উপরেও কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। কথাটা আলোচনার গভীরে আসলে পরে বুঝবেন। শত্রু সম্প্রদায়ের উপরেও ন্যায় বিচার করতে হবে। আল্লাহ পাক বলছে যেন গোত্র বিদ্বেষ, সম্প্রদায় বিদ্বেষ দীর্ঘ সময়ের আগে সেই জের ধরে তার প্রতি অন্যায় অবিচার করা যাবে না। আল্লাহ পাক বলছে আল্লাহ তাআদিলু, জেনে রাখো তোমরা আদল করবে। এই দিলু আবার বলছে আদল করবে, ইনসাফ করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার কাছাকাছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন। বিমা তা'মালুন, যা আমল করা হয় ওই ব্যাপারে খবর রাখেন। এই কথা কেন শেষে বলে দিলেন? আগে বলছে এই করো, যদি না করো তাহলে আমি খবর রাখছি, আমার কথা মোতাবেক কাজ করলা নাকি করলা না। এ হচ্ছে 5 নম্বর সূরা আল মাইদার 8 নম্বর আয়াতের সরল অনুবাদ। তাহলে বোঝা গেল শত্রু সম্প্রদায়ের ভিতরেও যদি কেউ ইনসাফ পাওয়ার দাবি রাখে, ইনসাফ পাওয়ার উপযুক্ত থাকে, তার উপরেও ইনসাফ করতে হবে। এবার আসুন 4 নম্বর সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের ব্যাপারে, সুবিচারের ব্যাপারে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাক্ষী রূপে দাঁড়িয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এই বিচারটা নিজের উপরেও চলে আসে, অর্থাৎ আমি অন্যায় করেছি, এই আমি অন্যায় করলে ইসলাম যেই বিচার করার কথা বলে এটা নিজের উপরও করতে হবে। যেমনটি গামিদি গোত্রের এক মহিলা জিনা করেছে, বারবার এসে নিজেকে সাব্যস্ত করেছে আর বারবার দাবি জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন, তাহহিরনি, আমাকে পবিত্র করুন, তাহহিরনি, আমাকে পবিত্র করুন। তার মানে নিজের অন্যায়টা ডাকে নাই, নিজেই অন্যায়ের স্বীকারোক্তি দিয়ে নিজেকে পবিত্র করতে চাচ্ছে। ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি, যদি বিচারটা পিতামাতারও হয় সেখানেও করতে হবে। ওয়াল্লাহ রবিন, যদি প্রতিবেশীর হয় সেখানেও করতে হবে। ইয়াকুন গনিয়ান, যদি ধনী ব্যক্তি করে তারও করতে হবে। আও ফাকিরান, যদি ফকিরও করে তারও করতে হবে। আল্লাহু আউলা বিহিমা, এটাই সর্বোত্তম পন্থা। ফালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করিও না, মন যা চায় ওইভাবে বিচার করিও না। তোমার প্রবৃত্তি, তোমার নাফস, তোমার খায়েসাত, তোমার মন যা চায় ওই আলোকে বিচার করতে যেও না। আনতা আদিলু, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। ওয়াইং তাল ও আউ তুরিদু, কথা ইনিয়ে বিনিয়ে বলিও না, ঘুরিয়ে ফিরিয়ে বলিও না। আজকের দরবার ব্যবস্থায় দরবারি লোকদেরকে ভাড়া করে নেওয়া হয়,
অর্থাৎ কথা বলতে পারে, অর্থাৎ দরবার আটকিয়ে দিতে পারে, অর্থাৎ দরবারকে স্তব্ধ করে দিতে পারে, অর্থাৎ 20 বছরের দরবারি অভিজ্ঞতা, তাকে 50,000 টাকা দিয়ে হলেও দরবারে নেওয়া লাগে, কারণ এমন একটা কথা বলবে আটকিয়ে দিতে পারে। রব্বে কারিম বলে দিয়েছেন, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পেছিয়ে কথা বলিও না, যদি এমনটি করো ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা, তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ খবর রাখেন। তাহলে মায়েদার 8 নম্বর আয়াতের শেষেও বলেছে খবর রাখেন, সূরা নিসার 135 নম্বর আয়াতের শেষের দিকেও বলেছে খবর রাখেন। তার মানে আল্লাহ এই সালিস সম্পর্কে, এই দরবার সম্পর্কে, এই বৈঠক সম্পর্কে, এই মাজলিস সম্পর্কে, এই এজলাস সম্পর্কে তিনি গফেল নন, তিনি অমনোযোগী নন। প্রত্যেকটা কর্ম সিসি ক্যামেরায় রয়েছে এবং কিরামান কাতিবিন সেটা রেকর্ড করতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 10 লক্ষ টাকার বান্ডেল পেয়ে তুমি অভিজ্ঞতার আলোকে পুরো দরবারের মুডটাই তুমি ঘুরিয়ে দিয়েছ। বেচারা বুঝবে এই খবর আমি একদিন তোমাকে অবশ্যই দিব। যেমনটা আল্লাহ সূরা জিলজালে বলেছেন, ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। অণুকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হচ্ছে পরমাণু, পরমাণুকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হচ্ছে নিউটন, নিউটনকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হচ্ছে প্রোটন, প্রোটন হচ্ছে অতি ক্ষুদ্র কণা। অর্থাৎ এত ছোট পরিমাণ কাজও যদি ভালো করা হয় সেটাও মওজুদ, এত ছোট পরিমাণ খারাপ করলেও সেটাও মওজুদ। বান্দা দরবার ঘুরিয়ে দিয়ে সাময়িকের জন্য তোমার পকেট গরম হতে পারে। দরবার থেকে ফেরার পথে পদ্মার ইলিশ নিয়ে বাড়িতে গিয়ে বউয়ের মুচকি হাসি তুমি উপহার পেতে পারো। মনে রেখো আল্লাহ তোমার কর্ম সম্পর্কে খবর রাখেন। কথা কোন ঠিক কিনা? পদ্মার ইলিশ বের করবে জাক্ষুম বৃক্ষ দিয়ে, পদ্মার ইলিশ বের করবে নাকের ডগা দিয়ে গরম পানি ঢেলে দিয়ে, পদ্মার ইলিশ বের করবে সেদিন বুঝতে পারবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। সেদিন সেখান থেকে দৌড়ে আসার সুযোগ পাবে না, সেখানে কোনো চেলা চামুন্ডা, কোনো সামসাগিরি, কোনো চাটুকর, কোনো তোষামতকারী, সেখানে কোনো উকিল, সেখানে কোনো জামিনদার, কেউ কাউকে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগুনি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে চলে যাবে, মা তার সন্তানের কাছ থেকে চলে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে চলে যাবে, বন্ধু বন্ধুর কাছ থেকে চলে যাবে। তুমি টাকার বান্ডেল পেয়ে 10টা পরিবারে ঝামেলা রাখিয়েছ। তুমি কি রবের ফরমান জানোনি? আল্লাহ পাক যে বারবার বলেছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কেন বান্দা 50 বছরের জিন্দেগিতে কেন তুই সংশোধন হলে না? আয়, তাল 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 পরে বোঝাবো। তাহলে ইনসাফ করতে হবে, সেটা ফকির হলেও, ধনী হলেও, নিজ হলেও, বাবা মা হলেও, প্রতিবেশী হলেও, সর্বক্ষেত্রে সেটা করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবুল হুদুদ দণ্ডবিধি অধ্যায়, বিচার ব্যবস্থা অধ্যায় বুখারীতে এবং তাওহীদ অধ্যায়ে এসেছে। আন আয়েশাতা আন্না উসামাতা কাল্লামান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইমরাতিন ফাকালা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গিয়েছে। কেন? আন্নাহুম কানু ইউকিমুনাল হাদ্দ আলাল ওয়াদিই, তারা আগেকার জাতি যখন গরিবেরা অন্যায় করত, গরিবেরা যখন গরিবদের উপর তাদের হুদুদ প্রয়োগ করত, দণ্ডবিধি প্রয়োগ করত, ওয়ায়াতরুকুনা শারিফা, সম্ভ্রান্ত বংশের বা সম্ভ্রান্ত কোনো লোক যদি অন্যায় করত, ওয়ায়াতরুকুনা, তাদেরকে তরক করত, ছেড়ে দিত, অর্থাৎ 900 বলে ফিরিয়ে দিত। যেমন একটা গল্প করে বলা হয়, কোনো এক দরবারে চেয়ারম্যানকে ডাকা হয়েছে বিচার করার জন্য। তো দরবারে গিয়ে দেখে চেয়ারম্যান ছেলেই
অপরাধী। তখন বলতেছে, দেখো আমাকে তো কাটায় কাটায় 10টায় ঢাকার একটা জরুরি প্রোগ্রামে থাকতে হবে, আমি উঠলাম, আমি আরে কয় না কথা, আমি উঠলাম। এখন বিচার ওইখানে যাবে, বুঝেন না? তার মানে চেয়ারম্যানের ছেলে একটু সম্ভ্রান্ত, একটু ধনী, একটু হাবভাব, বড় ভাইদের সাথে সম্পর্ক রাখা লাগবে। কিভাবে এই বিচার করে? ইমামও এখানে দুর্বল, হুমরা চুমরাও দুর্বল। এই শেষ, উনি মিটিং ধরতে গেছে, কিসের মিটিং, দরবার শেষ, বিচার আর কোথায় হবে? হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সম্ভ্রান্ত লোকেরা অন্যায় করলে বিচার করা হতো না, তাদেরকে ছেড়ে দিত। নিম্ন পর্যায়ের লোকেরা যদি কিছু করত তাহলে তাদেরকে বিচার করত। এই কর্মনীতির কারণে আগেকার জাতি কি হয়েছে? ধ্বংস হয়েছে। আমাদের সমাজে মনে হয় এমনটি হয় না? হয়, হয়। জুতা চোরের বিচার হয় বাজারের গণদোলায়। কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, জাতির সম্পদ, তাদেরকে জেলের ভিতরে টেলিভিশন দেখার সুযোগ করে দেওয়া হয়। এই বিচার ব্যবস্থা হয় না মানে? সামনে যে কি আসবে অপেক্ষা করেন। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক, বলি আমিন। ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ ডাকটাই দিয়েছেন ইমানদারদেরকে। পৃথিবীর প্রথম মানুষটাই ইমানদার ছিলেন, আদম। পৃথিবীর প্রথম মানুষটাই নাবী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষটাই শিক্ষিত ছিলেন, পৃথিবীর প্রথম মানুষটাই বিচক্ষণ ছিলেন, পৃথিবীর প্রথম মানুষটাই তাকওয়াবান ছিলেন, পৃথিবীর প্রথম মানুষটার কাছেই মেসেজ আসতো, পৃথিবীর প্রথম মানুষটাই জ্ঞান আসতো। তাহলে জ্ঞানী, বুদ্ধিমান, চৌকস, বিচক্ষণ, হাকিম, প্রজ্ঞা, ইলম, ফিক সব আদম আলাইহিস সালামের, সব আদম আলাইহিস সালামের। তাহলে ইমানদাররা পৃথিবীতে সুবিচার করবে। ইমানদার ছাড়া অন্য কোনো জাতি সুবিচার করতে পারবে না। তাহলে আল্লাহ ডাক দিয়ে বলতো, ইয়া আইয়ুহান নাসারা, হে খ্রিস্ট সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইহুদা, হে ইহুদি সম্প্রদায়, ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিক সম্প্রদায়, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক সম্প্রদায়। তাহলে আল্লাহ ওদেরকে সম্বোধন করে বলেছে ইমানদারদেরকে সম্বোধন করে। আলোচনার এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে ইনসাফ কিংবা সুবিচার কিংবা ন্যায় প্রতিষ্ঠা করতে হলে এটা ইমানদার গোষ্ঠীকেই করতে হবে। সন্দেহ আছে? সবাই বলেন, সন্দেহ আছে? না। ইমানদার এই পৃথিবীর বুকে ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের নিকটবর্তী সময়ের ইতিহাস থেকে একটি ঘটনা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ভারতের সম্রাট মোহাম্মদ নুরুদ্দিন জাহাঙ্গীর। নুরুদ্দিন সম্রাট জাহাঙ্গীরের নাম শোনেন নাই? তার প্রাথমিক জীবন কেটেছে একরকম। ভারতের সেই দিল্লীশ্বর যাকে বলা হতো, যাকে দিল্লির ইমানদারদের মডেল বলা হতো, মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ, তার সংস্পর্শে এসে তার জীবনের পরিবর্তন ঘটল। তিনি যখন সিংহাসনে সমাসীন ছিলেন তখন এক হিন্দু মহিলা তার দরবারে বিচার নিয়ে গিয়েছে। মহিলা এসে বলতেছে, জাহাপনা, আপনার রাজমহলের পাশেই আমার বাড়ি, আমার একজন সুন্দরী পুত্রবধূ রয়েছে, আমার ছেলে কমান্ডারের দায়িত্বে আছে, যুদ্ধরত অবস্থায় আছে, কে যেন আমার এই পুত্রবধূকে প্রতি রাত্রে ডিস্টার্ব করে। সুতরাং আমি আপনার কাছে বিচার চাই, আর যদি আপনি বিচার না করেন অন্তত আজকের রাতটা আমাকে সুযোগ দেন, আমি আপনার রাজ্য ছেড়ে আমার পুত্রবধূকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বললেন না। বুড়ি একটু রেগে মেগে বলতেছেন, জাহাঙ্গীর, তুমি যে ইমানের দাবিদার, তুমি যে মুমিন, তুমি যে আল্লাহতে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, মনে রেখো আমি তোমাকে হতে দেখেছি, তুমি যদি আমার এই বিচার না করো কিয়ামতের দিন আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। সম্রাট জাহাঙ্গীর কিচ্ছু বললেন না। তো এই দিন রাত্রে বুড়ির বাড়িতে গেল। বুড়ির বাড়ির পাশেই একজন প্রহরী ছিল, ওই গুন্ডা। তা ওই গুন্ডাকে শেষ করে গোড়ার উপর পাড়া দিয়ে দেয়াল টপকিয়ে ওই
বুড়ির পুত্রবধূর কক্ষে গিয়ে হাজির হলো। বুড়ি তখন বাধা ছিল। সম্রাট জাহাঙ্গীর বাদন করে বলল, বুড়ি বাতিটা নিভাও। বাতিটা নিভালো। সম্রাট জাহাঙ্গীর বাম হাতে ওই গুন্ডার চুলগুলি ধরে ডান হাতে একবারে তাকে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললেন, দ্বিখণ্ডিত করে ফেললেন। তখন সম্রাট জাহাঙ্গীর বলল, বুড়ি বাতি জ্বালাও। বাতিটা জ্বালালো। বাতির সামনে মস্তকটা ধরার পরে বলল, আলহামদুলিল্লাহ। বুড়ি আমাকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিল, ডক ডক করে পান করলো। যাওয়ার সময় বলে গেল, আগামীকাল তুমি আমার দরবারে হাজির হবে। পরদিন বুড়ি সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে বুড়িকে বলল, বুড়িমা, আমি তোমাকে তোমার ঘরে ঢোকার পরে আমি কেন বলেছিলাম বাতি নিভাও তুমি জানো? বলতে পারো কি? না, আমি বাতি নিভানোর জন্য এই জন্য আমি বলেছি, কারণ তুমি যে বিচার আমার কাছে দায়ের করেছ, আমি তখন ভাবলাম আমার রাজমহলের পাশে তোমার বাড়ি, এখানে আমার ছেলে ছাড়া অন্য কোনো ব্যক্তির এই সাহস জন্মাতে পারে না রাজার বাড়ির পাশে এসে একজন নারীর গায়ে হাত দেয়। আমি ভেবেছি এটা আমার ছেলে করেছে। যদি বাতির সামনে আমার ছেলে আমি দেখি, যদি বাবার ভিতরে দয়ার উদ্রেক হয়, আমি ইনসাফ করতে পারবো না, আমি হক বিচার করতে পারবো না। তাই আমি তোমাকে প্রথমে বলেছি বাতি নিভাও। আলহামদুলিল্লাহ কেন বলেছি জানো? যখন আমি বাতিটি জ্বালানোর পরে দেখলাম এটা আমার ছেলে নয়, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ। আমি তোমাকে কেন পানি দেওয়ার কথা বলেছি জানো? তুমি যখন থেকে আমার দরবারে বিচার দায়ের করেছ, তখন আমি প্রতিজ্ঞা করেছি তোমার এই ন্যায় বিচার না করে এই সম্রাট জাহাঙ্গীর এক গ্লাস পানিও পান করবে না। তখন থেকে আমি উপোস রয়েছি। এখন তুমি তোমার পানিটা পান করে আমি তখন ইফতার করেছি। সুবহানাল্লাহ। আজকের ভারতের আসামে কি হচ্ছে, ভারতের গুজরাটে কি হচ্ছে, ভারতের অযোধ্যায় কি হচ্ছে? তারা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তারা আসিফাকে গণধর্ষণ করেছে, তারা গেরুয়া পতাকা মসজিদের উপরে উড়িয়ে দিয়েছে, তারা মুসলমানদের গলায় ছুরি চালাচ্ছে, আর বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলে, হিন্দুদেরকে নিয়ে কথা বলে। তার নিজের দেশে আমাদের মুসলিমরা যে সেই দেশে সংখ্যালঘু, সেই দেশে যে তারা নির্যাতিত, সেই দেশে অবহেলিত, সেই দেশে লাঞ্ছিত, সেই দেশে ঘৃণিত, সেই দেশে অধিকার বঞ্চিত, এইটা নরেন্দ্র মোদীর চোখে পড়ে না কেন? এটা কংগ্রেসে পড়ে না কেন? জাতিসংঘ এ নিয়ে কথা বলে না কেন? সুতরাং আমরা এটা বুঝেছি, তারা শুধু সংখ্যালঘুর দোহাই দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করে তাদেরকে জঙ্গি ট্যাগ দেখিয়ে, জঙ্গি ট্যাগ লাগিয়ে বিশ্বটাকে লুটে পুটে খেতে চায়। তারা এই বিশ্বটাকে জবরদস্তিমূলক, জোর জবরদস্তিমূলক দত্ত দানবের মতো খেতে চায়। তাদের কাছে ইনসাফ কোনোদিন ছিল না, কোনো কালে ছিল না, থাকবেও না। এই ইনসাফ আমাদেরকেই করতে হবে। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে, জুমুয়া থেকে এই শিক্ষাই নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ছিল মুসলমানদের বিচার ব্যবস্থা। মুসলমানদের বিচার ব্যবস্থা কেমন ছিল? ভারতের সম্রাট ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, অবশ্যই নাম শুনেছেন, ইতিহাসে পড়ার কথা। তিনি যখন ক্ষমতার আসনে গেলেন, রাষ্ট্রে জারি করে দিলেন, যদি রাষ্ট্রের কোনো বিক্রেতা কোনো জিনিস যদি মাপে কম দেওয়া হয়, অর্ডিন্যান্স জারি করে দিলেন, যতটুকু অংশ কম দেওয়া হবে তার শরীর থেকে ততটুকু মাংস কেটে ফেলা হবে। মনে করেন হাবিবনগরের দুধ বিক্রেতা 1 লিটার দুধের মধ্যে অল্প একটু দুধ কম দিল, অথবা একটু পানি মিশালো, যদি তদন্ত সাপেক্ষে ধরা পড়ে, ওই দুধ বিক্রেতার শরীর থেকে ততটুকু গোশত কেটে ফেলা হবে। যদি মনে করেন স্বর্ণকার একটু স্বর্ণ কম দিল বা খাদ দিল বা অন্য কিছু দিয়ে সেটাকে কাজ করে দিল, তার শরীর থেকে ততটুকু মাংস কেটে ফেলা হবে। মনে করেন গোশত বিক্রেতা আধা পোয়া গোশত কম দিল, তার শরীর থেকে আধা পোয়া গোশত কেটে ফেলে দেওয়া হবে। এই ঘোষণা রাজ্যে জারি থাকলে আর একটা দুইটা ব্যক্তির মাংস যদি পল্টন ময়দানে নিয়ে কাটা হয়, বলেন দেশে খাদ্যে ভেজাল থাকবে? বলেন খাদ্যের মধ্যে ভেজাল থাকবে? এই ছিল মুসলিম শাসকের ব্যাপার স্যাপার। আজ পর্যন্ত খালেদা যে রাষ্ট্র চালিয়েছে, এমন একটা অর্ডিন্যান্স জারি করতে পেরেছে? কত বছর মুজিব রাষ্ট্র পরিচালনা করেছে, এরশাদ রাষ্ট্র পরিচালনা করেছে, হাসিনা খালেদা রাষ্ট্র পরিচালনা করেছে। তারা কি পরে রাষ্ট্র শাসক হয়েছে? তারা কি পরে এই শাসকের গদিতে বসে রয়েছে? এই